বন্ধুরা, আপনাদের জন্য ফুলফল গাছ পাগল চ্যানেলের পক্ষ থেকে আমরা আজ আবারও বেরিয়ে পড়লাম একটি নার্সারি ভিজিটের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি এমন একটি নার্সারিতে যা দেখে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আমরা কি দেখাতে চলেছি আপনাদের। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি, কারণ এই ভিডিওতে গাছপ্রেমী তথা ইনডোর প্ল্যান্ট প্রেমীদের জন্য রয়েছে অসামান্য সব নতুন নতুন ইনডোর প্ল্যান্টের সংগ্রহ। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই নার্সারিতে কি কি গাছের সংগ্রহ রয়েছে। দর্শক বন্ধুরা, আমরা ফুল ফল গাছ পাগল চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আলিপুরদুয়ার জংশনের একটি স্বনামধন্য নার্সারি, সরকার নার্সারিতে। এই সরকার নার্সারির কর্ণধার প্রদীপ দা, আমাদের পূর্ব পরিচিত প্রদীপ দা। আমরা এসেছি ফুল ফল গাছ পাগল নামক একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আপনি আপনার এই যে নার্সারি, এই নার্সারিটা ঠিক কোথায়, লোকেশনটা কি, যদি আপনি দর্শক বন্ধুদের সামনে একটু বলে দেন। আমার নার্সারিটা এখানে 94 থেকে করলাম। এমনি গাছ ব্যবসা করতাম, কিন্তু নার্সারিটা 94 থেকে শুরু করছি। আচ্ছা আচ্ছা। এটা আলিপুরদুয়ার জাংশন, স্টেজাঘাটা শিববাড়ি রেল হাই স্কুলের পেছনে। এইখানেই আমি নার্সারিটা স্থাপিত করছি। কত শুনে বললেন? 94-এ। আচ্ছা, এখন তো বোধহয় নার্সারির দায়িত্বে খুব একটা এখন নেই আপনি। নার্সারি আমার ছেলেই করে, আমি পারি না সেরকম, আমার তো শরীরের এত ই নেই। আচ্ছা, আচ্ছা। ও গাছগাছালি, বিভিন্ন ধরনের গাছগাছালি আমার ছেলেই আনে, ওই বিক্রি করে। আচ্ছা ওর নাম জানে, আমি অতটা জানি না। আমি বেশি ফুলেরই বিশেষজ্ঞ ছিলাম। আচ্ছা। এই তাহলে বন্ধুরা, এখন আমরা এই নার্সারি এখন মূল দায়িত্বে বাস্তবিক পক্ষে যে দেখাশোনা করে ওনার ছেলে রাজদীপ, তার সঙ্গে আমরা জয়দীপ, সরি মাফ করবেন, জয়দীপ সরকার, ওর সাথে আমরা দু চার কথা জানবো। এর গাছপালা কি কি আছে, এখানে কি পাওয়া যায় না যায়, বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো জয়দীপ, আমাকে তো চেনোই, প্রদীপদার ছেলে তুমি, আমি তোমাকে আগের থেকে চিনি। যাই হোক, দর্শক বন্ধুদের সামনে আমরা তোমার এই নার্সারির এখনকার ট্রেন্ড, কি ধরনের গাছ তুমি বিক্রি করো বা দর্শকদের জন্য, মানে সরি ক্রেতাদের জন্য নিয়ে এসছো, কিভাবে কি করছো, সেটা যদি আমাদের একটু দর্শক বন্ধুদের সামনে একটু ডিটেলসে বলো। যে তোমার নার্সারিতে কি কি গাছ আছে একটু দেখতে চাই, আমরা দর্শকদের দেখাতেও চাই। নমস্কার, আমি জয়দীপ সরকার। আসেন, এদিকে আসেন, দেখাচ্ছি আমি। অন্যতম এগুলো সব ইনডোর প্ল্যান্টে আর কি, বেশিরভাগ ইনডোর প্ল্যান্ট। বেশিরভাগ ইনডোর প্ল্যান্ট আমার এখানে। এই গাছগুলোর নাম কি? এটা আছে ফিলোডেন্ড্রাম, ফিলোডেন্ড্রন মেক্সিকানাম, এটার নাম। ঠিক আছে, এটা আছে ফিলোডেন্ড্রন জসবুর্ন, এটা পাতা ভেরিগেশন হবে, ফুল ইনডোরের। ইনডোর এগুলো যেগুলো আছে সব জসবুর্ন এগুলো টাইপের। ঠিক আছে, এখানে আছে খুবই রেয়ার টাইপের যেগুলো, এটা হচ্ছে ফিলোডেন্ড্রাম ডোমেস্টিকেশন ভেরিগেটেড, এগুলো খুব রেয়ার। এটার মাদার প্লান্টও আছে ওই সাইডে। এই গাছগুলোর একটু দাম বেশি, এগুলো প্রচণ্ড দাম আছে। কেমন হবে এই দামটা একটু আন্দাজ দিই, দর্শকদের একটু আন্দাজ দিই। এটা মোটামুটি 2,500 টাকা দাম আছে এগুলো। এই চারাটার দাম 2,500 টাকা। এর থেকে আরও এক্সপেন্সিভ আছে, একটু আগে যদি যান। এই যে এটা আছে মাদার প্ল্যান্টটা, এটা মোস্ট মানে এক্সপেন্সিভ টাইপের এখন চলছে আর কি, ফিলোডেন্ড্রাম ডোমেস্টিকেশন ভেরিগেটেড এটার নাম। এর মধ্যে আছে আরও এই একটা ভ্যারাইটি, সেম ভেরিগেশনটা এরকম বেরোবে। আর একটা আছে আপনার, এটা প্রপোগেশন হচ্ছে আর কি, এটাকে বলে হচ্ছে ভেরিগেটেড জিজি প্লান্ট, যেটা এখানে লোকালের মধ্যে গ্রিন পাওয়া যায়, ব্ল্যাক পাওয়া যায়, কার্লি পাওয়া যায়। এটা হচ্ছে এক্সপেন্সিভ ভেরিগেটেড। এটারই যদি আপনার দেখতে হয় আর কি কালারটা কেমন টাইপের হবে আর কি, এই যেটা
এটাই হচ্ছে এটা প্রপোগেশনে। জয়দীপ এই গাছটা কি যে সামনে দেখা যাচ্ছে? এটা আছে অ্যান্থেরিয়াম গ্রুপের, এটাকে বলা Anthurium? হচ্ছে হ্যাঁ অ্যান্থেরিয়াম। এর নাম হচ্ছে অ্যান্থেরিয়াম ম্যাগনিফিকাম। এটার 1000 প্রজাতি হয় আর কি, তার মধ্যে সেটা হচ্ছে একটা। এটা বিশেষ হচ্ছে- প্রজাতি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বাইরের থেকে আসে আর কি। এই গাছগুলি তোমরা কোত্থেকে আনো? এটা আবহাওয়া এটা আমাদের আসে থাইল্যান্ড থেকে আসে, এটাকে বলে অ্যান্থেরিয়াম অ্যারো। এটা আছে অ্যান্থেরিয়াম ম্যাক্রোবেলিয়াম, এটা আছে অ্যান্থেরিয়াম গ্রিন হুকেরি, এটারই একটা আছে অ্যান্থেরিয়াম হুকেরি ভেরিকেটেড, এটা এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ খুব না? আর এটা আছে, এটা হচ্ছে আপনারা দেখতে পারবেন এখান থেকে, খুব গ্লেজি। এটার নাম হচ্ছে রেডিকেন্স। রেডিকেন্টস? রেডিকেন্স, অ্যান্থেরিয়াম রেডিকেন্স, এটা মোস্ট এক্সপেন্সিভ প্লান্ট। এটা এটা আছে ম্যাগনিফিকাম বাডি। এটা আছে অ্যান্থেরিয়াম খিস্টুলিনিয়াম। পাতাটা খুব সুন্দর। এটা গ্লেজিয়া, কালার এরকম হবে, কালারফুল, আরও ডার্ক হবে, এটা কদিন পরে ডার্ক হয়ে যাবে। এটা হচ্ছে হুকেরি, ইয়ানি কি এটা বয়স হচ্ছে আপনার প্রায় 20 বছরের কাছাকাছি। এটা হচ্ছে এখান থেকে সিড বের হয়, এই সিডেরই প্রপোগেশনে বের হয় এই এই ধরনের গাছগুলো। চারাগুলি। এই গাছগুলো, এটা সিড প্রপোগেশনে করা হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে এই বড় গাছটার অ্যাপ্রক্স দাম কেমন হতে পারে? 25,000, 25,000। 25,000। এটা হচ্ছে মাদার, এটারই আপনার ভ্যারাইটি পাবেন একটু কম এজেড, সেটার দাম 2-2,500 টাকা। কিন্তু এগুলা এজেড যত হবে দাম বেশি তত হবে। সিড গ্রো হবে আর দাম বেশি হবে। আচ্ছা, এই একটা ভ্যারাইটি গেল। এটা একটা আছে, এটার নাম হচ্ছে অ্যান্থেরিয়াম ফরগেটিং। এটা দেখতে লাগবে একই, আপনি ভাববেন একটা, কিন্তু এটার যে পেট্রোল আছে এটা কাটা হবে না। কাটা হয়? না, এটা হবে না। এই যে আপনি এগুলো দেখতে পারবেন, এগুলো কাটা হবে, পেট্রোল কাটা আছে, হ্যাঁ হ্যাঁ। এটা কাটা হবে না। আচ্ছা, এটা ফরগেটি, ঠিক আছে। এটা হচ্ছে ফরগেটি কিং, সবচেয়ে বেশি ডার্ক এটা হবে। কালচে সবুজ। হ্যাঁ, কালচে। এটা বিভিন্ন ধরনের, এখানে যত আছে সব অ্যান্থেরিয়াম ভ্যারাইটি। আর ওই সাইডে আছে আপনার, এখানে আমার ফিলোডেন্ড্রাম ভ্যারাইটি রেয়ার যেগুলো আছে এই সাইডে আছে। এই একটা অ্যান্থেরিয়াম আছে যেটা হচ্ছে আপনার নর্মালি ফ্লাওয়ার হয়, রেড কালার, এই অরেঞ্জ কালার। এইগুলি মোটামুটি White color। কম রেঞ্জের মধ্যে হয়। এগুলো লো প্রাইস, লো প্রাইস। 150-250। আর এটা হচ্ছে ইনপেশেন্ট উইন্টারের ফ্লাওয়ার। এটা কি হাইব্রিড ভ্যারাইটি? এটা হাইব্রিড ডোয়া ভ্যারাইটি। ড্রপ সারা বছর হয়? সারা বছর হবে না, এটা এখন হচ্ছে, কদিন পরে এটা সব পড়ে যাবে, তারপরে আবার নতুন করে এটা ফুল ফল আসবে, পাতা আসবে, সব আসবে। এই একটা অ্যান্থেরিয়াম আছে, এগুলো কালেকশনের অ্যান্থেরিয়াম, এটার নাম হচ্ছে অ্যান্থেরিয়াম ক্ল্যারিবেনিয়াম। এটার পাতাটা হবে ছোট্ট কিন্তু পুরো মোটো হবে, এই যে পুরো পাতা না? পুরো পেট্রোল আসবে, মোটা পাতা, এটা পাতাটাই আলাদা হবে। এই একটা আছে, এটার নাম হচ্ছে মনস্টেরিয়া দুবিয়া। এটা হচ্ছে থাইল্যান্ডের গাছ, এগুলো মস্টেরিয়া? মনস্টেরিয়া দুবিয়া, দুবিয়া। দুবিয়া এটার নাম, ঠিক আছে। এই একটা আছে কোন মনস্টেরিয়া, এগুলো কি ভ্যারিয়েন্ট বলো? এগুলো সব মনস্টেরিয়া ভ্যারাইটি, মস্টেরিয়া। সব মনস্টেরিয়া। এটা একটা আছে মনস্টেরিয়া অ্যালবো, হ্যাঁ। এটা আছে মনস্টেরিয়া অ্যালবো হাফ মুন, এটা হাফ হোয়াইট হবে, হাফ গ্রিন হবে। প্রচুর ভ্যারাইটি, ঠিক আছে। প্রচুর ভ্যারাইটি। এটা হবে আপনার মনস্টেরিয়া পেরু, এটা ভেরিকেটেড হয়। সেম এটারই একটা আছে গ্রিন, এটার দাম বেশি, ওই গ্রিনটার দাম কম। কম। গ্রিনটার দাম পড়বে 150 টাকা, আর এটার যে ভেরিকেশন এটা 2,500 টাকা। এই একটা মনস্টেরিয়া আছে, এটা হচ্ছে অ্যাডেনসোনি অ্যালবো, এটার নাম, ঠিক আছে। এইটারই সেম একটা ভেরিয়েন্ট আছে, এটা হচ্ছে মনস্টেরিয়া অরিয়া, এটা ইয়েলো হবে, এটা অরিয়া ভ্যারাইটি, ওকে। এই একটা আছে, এটা হচ্ছে হোয়াইট উইজার্ড বলে এটাকে, হোয়াট উইজার্ড? এটা হচ্ছে ফিলোডেন্ড্রাম ভ্যারাইটি, হোয়াইট উইজার্ড, ওকে। এই একটা মনস্টেরিয়া আছে, এটা হচ্ছে মনস্টেরিয়া অরিয়া, এটা ইয়েলো ভার্সন হবে, পাতা বড় হবে। এই একটা অরিয়া আছে, এটা ছোট পাতার, এই একটা অরিয়া, এটা বড় পাতা, এটা আলাদা। এটা প্রপোগেশনে চলছে, এই যে আসবে, এই যে চলে আসছে, এটা এখন কাটিং হবে। এটা একটা প্ল্যান আছে 8,000, এই গাছটা? এই গাছটা 8,000। যদি এটা কি গাছ? এটাকে বলে হচ্ছে মানি ট্রি, মানে এটা ঘরের মধ্যে রাখা খুব ভালো আর কি। আচ্ছা, এটা মানি ট্রি, এটা আসে হচ্ছে থাইল্যান্ড থেকে, গ্রাফটেড, থাইল্যান্ড থেকে আসে এটা। এটা তিনটা প্রাইস গাছ, কিরকম আছে? এটা 780 এরকম টাইপের হবে, এরকম গ্রাফটেড হবে, তিনটা করে গাছ থাকবে এটাতে। বনসাই, বনসাই, আসো। বনসাই রয়েছে যদি। এটা গ্রাফটেড বনসাই, এটাকে ফাইকাস বলা হয়, ফাইকাস। ফাইকাস। এটাও আর থাইল্যান্ড থেকে নিচের আসে। পোর্শনটা কিসের? এটাও ফাইকাস গাছেরই, এটা গ্রাফটেড করা হয়। আচ্ছা আচ্ছা এটাও ফাইকাস, এটাও ফাইকাস। আচ্ছা, এটা দেশি ফাইকাস। এটা হ্যাঁ, এটা বাইরের ফাইকাস যেটা হয়,
এটা গ্রাফটেড করা হবে। এটা সব কোকোপিটে করতে হয়? কোকোপিট থাকে, অসলো কোট থাকবে, পারলাইট থাকবে, আরও যাবতীয় অনেক জিনিসই মিক্স থাকে এটাতে। আমরা চলে এলাম এই কি বলে ক্যাকটাসের গ্যালারিতে। রাজদীপ, একটু ক্যাকটাসগুলো সম্বন্ধে একটু তুমি আইডিয়া দাও দর্শকদের। এগুলো সব আছে ক্যাকটাস। এটা আছে হাওয়ারথিয়া, এটা জেব্রানা বলে। হাওয়ারথিয়া এটা ক্যাকটাস না, এটা সাকুলেন্ট ভ্যারাইটি। সাকুলেন্ট, এটাকে বলা হচ্ছে জেব্রানা। এটা হচ্ছে ক্যাকটাস। এই ক্যাকটাসে ইয়েলো কালারের ফ্লাওয়ার হবে ছোট ছোট করে, ঠিক আছে। এগুলো আছে নিচে সব সাকুলেন্ট ভ্যারাইটি। এটা আছে গ্যাস্ট্রিয়া ভেরিকেটেড, গ্যাস্ট্রিয়া গ্রিন ভেরিকেশন। আর এই কালারিংগুলি? এটা যেটা আছে এটাকে বলা হচ্ছে মুন ক্যাকটাস। এটা গ্রাফটেড হয়, এটা কালারফুল হবে। ও ক্যাকটাস পুরো এটা সব গ্রাফটিং করা। এটা ইয়েলো কালার, পিঙ্ক, রেড, চকলেট কালারও হয়। ওটা নিয়ে আমার শেষ হয়ে গেছে। এটা হচ্ছে গ্রাফটেড ক্যাকটাস। আর এদিকে আছে আরো ধরনের যে ক্যাকটাস আছে। এটা আছে মিকি মাউস ক্যাকটাস। এটা হচ্ছে ইয়েলো। আর এই যে এখানে আছে একটা, এটা হচ্ছে রেড ক্যাকটাস। এটাও মিকি মাউস আর একটা ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা। এটা সাকুলেন্ট ভ্যারাইটি, টোটালি এটা সাকুলেন্ট। আরেকটা জিনিস, এটা হচ্ছে জিজি। এটা এখন আমার এখানে খারাপ হয়ে গেছে। এটা ভ্যারাইটি জিজি, লোটাস সাকুলেন্ট। সব এখানে যত আছে সব সাকুলেন্ট ভ্যারাইটি। এটা হচ্ছে খুব এক্সপেন্সিভ, এটা বাইরের গাছ হয় আর কি। এটার নাম হচ্ছে সামুরাই। শক্ত, কাটা খুব শক্ত। হ্যাঁ, এটা খুব হার্ডি হয়। এটা বেশি লম্বা হবে না, পাতাগুলো লম্বা হবে প্রচণ্ড, কিন্তু এটা খুব ধারাল, খুব শার্প। এটা থাইল্যান্ড থেকে আসা আর কি। তো দর্শক বন্ধুরা, আমাদের এই সরকার নার্সারির বিভিন্ন গাছপালা জয়দীপ ঘুরে দেখালো। যদিও যেটুকু আমরা দেখালাম সেটা সামগ্রিক অংশের তুলনায় খুবই কম। যাই হোক জয়দীপ, তুমি ওই তোমার এই যে নার্সারিতে যদি কেউ আসতে চায়, গাছ নিতে চান, কেউ ক্রেতারা আসতে চান, তাহলে ঠিক অ্যাকুরেট লোকেশনটা তুমি দর্শকদের একটু বলে দাও। আমার লোকেশন হচ্ছে ডিআরএম চৌপতি থেকে রাইট টার্ন নিলে কাউকে যদি বলা যায় যে সরকার নার্সারি কোথায় আছে, সে দেখিয়ে দিবে। আমার বাড়ির সামনে হচ্ছে শিববাড়ি বলে একটা জায়গা আছে, শিববাড়ি চেঁচাখাতা, আলিপুরদুয়ার জংশন। সেটা হচ্ছে আমার নার্সারির ওখানেই থাকা আর কি। এই জায়গাটা তো ঠিক রেলওয়ে স্কুলের পিছনে। হ্যাঁ, রেল স্কুলের পিছনে। প্লাস আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে। আর এখানে প্লাস্টিকের পটও পাওয়া যায়, প্লাস সিরামিক পট, প্লাস কোকোবিট, পারলাইট, ফার্টিলাইজার, এভরিথিং সব পাওয়া যাবে। আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখলাম সরকার নার্সারি, আলিপুরদুয়ার জংশন। আগামী দিনে অন্য কোনো নার্সারিতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।